জিকির শুধু জবানে করলে জিকির হয় না, জবানের কাছাকাছি আপনার মনের থেকে খেয়াল করে করে জিকির করতে হবে, কথা কয় না। এই জন্য দেখবেন উজানির পীর, চরমনায়ের পীর, সরসিনার পীর, আরো যত হক্কানি উলামায়ে কেরাম আছে, 6 তাসবির আমল দে যে আপনি মনে মনে বলবেন সুবহানাল্লাহ, জবানে বলবেন সুবহানাল্লাহ, মনে মনে খেয়াল করবেন একমাত্র পবিত্র কে? নাকি নেতাজি পবিত্র? একমাত্র পবিত্র কে? আরে আল্লাহকে খেয়াল নিয়ে বিশ্বাস নিয়ে বান্দা যখন বলবে সুবহান, আর খেয়াল ছাড়া যদি বান্দা 1000 বার বলে সুবহান, আল্লাহ বলে খেয়ালের সহিত একবার সুবহানাল্লাহ বললে আমার কাছে ওই বান্দা বেশি দামি হয়ে যায়। আরে সুবহানাল্লাহ বললে কেমন দাম, কেমন দাম, কেমন দাম। সুবহান মানে হইল পাক। সুবহান মানে কি? আওয়াজ করতে হবে। সুবহান মানে কি? সুবহান শব্দের শাব্দিক অর্থ হইল পাক, পাক মহান আপনি সুবহান। সুবহান মানে হইল পাক, পবিত্র। বান্দা যখন বলে সুবহানাল্লাহ মানে আল্লাহ আপনি পাক, আপনি পাক, আপনি পাক, আপনি মহান। আল্লাহ আপনি শিরিক থেকে পাক, আপনি কুফর থেকে পাক, আপনি বেদাতি কর্ম থেকে পাক, আপনি গণতন্ত্রের কুফরি থেকে পাক। দুনিয়ার মধ্যে যত খারাপ তন্ত্র মন্ত্র জড় কুফরি বিধিবিধান আছে সব কিছু থেকে আল্লাহ পাক। এই বিশ্বাস নিয়ে বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে সাব্বাহতানি আবদি ওয়া আবদুকা। আরে বান্দা তুই নাপাক পানির সৃষ্টি হইয়া আমি আল্লাহকে পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমার গোটা জিন্দেগিকে পবিত্রময় বানায়া দিলাম। এরপরে বান্দা আবার বলে সুবহানাল্লাহর পরে বলে আলহামদুলিল্লাহ। আরে জিকির শুধু জবানে করলে জিকির হয় না, জবানের কাছাকাছি আপনার মনের থেকে খেয়াল করে করে জিকির করতে হবে, কথা কয় না। এই জন্য দেখবেন উজানির পীর, চরমনায়ের পীর, সরসিনার পীর, আরো যত হক্কানি উলামায়ে কেরাম আছে, 6 তাসবির আমল দে যে আপনি মনে মনে বলবেন সুবহানাল্লাহ, জবানে বলবেন সুবহানাল্লাহ, মনে মনে খেয়াল করবেন একমাত্র পবিত্র কে? নাকি নেতাজি পবিত্র? একমাত্র পবিত্র কে? আরে আল্লাহকে খেয়াল নিয়ে বিশ্বাস নিয়ে বান্দা যখন বলবে সুবহান, আর খেয়াল ছাড়া যদি বান্দা 1000 বার বলে সুবহান, আল্লাহ বলে খেয়ালের সহিত একবার সুবহানাল্লাহ বললে আমার কাছে ওই বান্দা বেশি দামি হয়ে যায়। এবার বান্দা বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ মানে কি বলেন না? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা মালিক তোমার, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। আমার ছেলে বিদেশ পাঠাইতে পারলাম এই জন্য প্রশংসা কার? আমি কোটি কোটি টাকার মালিক এই জন্য প্রশংসা কার? আমাকে আল্লাহ পাক অনেক স্বাচ্ছন্দ্যময় সুস্থ রেখেছেন, প্রশংসা কার? আমি 2 চোখ দিয়া দেখি, প্রশংসা কার? আমি 2 পাও দিয়া চলতে পারে এই জন্য প্রশংসা কার হয়? একমাত্র আল্লাহর প্রশংসা হয়। বান্দা যখন খেয়াল করিয়া বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন হামিদানি আবদি ওয়া আবদুকা। আরে তুই আমার প্রশংসা করার কারণে আমি আল্লাহ পাক তোমাকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পরিপূর্ণ প্রশংসিত বানায়া দিলাম। এই জন্য মেরে মুহতারাম ভাই, সুবহানাল্লাহর জিকির করব কারা কারা? আল্লাহকে দেখায়া দে, হাত উঠায়া। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, হাত নামান। সুবহানাল্লাহর জিকির করবেন, আলহামদুলিল্লাহর জিকির করবেন, আল্লাহু আকবারের জিকির যখন হয় প্রতিদিন যখন মারবেন 100 বার, 200 বার, 300 বার 6 তাসবির আমল মারবেন। প্রতিদিন 6 তাসবির আমল যদি দিলের থেকে হয়, বুজুর্গানে দিন লেখেন যদি কোনো ব্যক্তি 40 দিন লাগাতার 6 তাসবির আমল তার পরিপূর্ণ হয়, আল্লাহ পাক ওই ব্যক্তির মাধ্যমে পরবর্তীতে আর কোনো গুনাহ সংগঠিত করবেন না। সুবহানাল্লাহ। কিন্তু খেয়ালের সাথে জবানে যেটা বলবেন, অন্তরে সেটা বিশ্বাস করবেন, কাজে সেটাকে বাস্তবায়ন করবেন। পারবো তো ইনশাআল্লাহ? আরে আপনি নামাজের মধ্যে কি বলেন জানেননি? আমরা তো মুসলমান, আজকে নামাজ পড়ি, নামাজের মিনিং বুঝি না। নামাজ কাকে বলা হয়? সুবহানাল্লাহ কয় না? বলবো নি, শুনবেন নি?
নামাজ কাকে বলা হয়? আল্লাহর কাছে বাউতাবাজি ইমানের কোনো দাম নাই। লেবাস লাগাইলেন একেবারে পাক্কা মৌলবী, ভিতর আপনার অপরিষ্কার, ভিতর ময়লা। এই লেবাসদারি মানুষের দাম আল্লাহর কাছে হয় না। কিন্তু আপনি রিক্সা চালান, দিন এনে দিন খান, আপনার দিল যদি সাফ হয়ে যায়, আল্লাহ বলে ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে বেশি হয়ে যায়। দলিল কি? হযরতে বেলাল অনেক সুন্দর ছিলেন, কথা কয় না? দাঁতগুলা অনেক সুন্দর ছিল। আরে বেলাল তো নিজে গোলাম, গোলাম ইবনে গোলাম ইবনে গোলাম, তার 3 পুরুষ পর্যন্ত গোলাম। বংশীয় মর্যাদা নাই, টাকা পয়সার বাহাদুরি নাই, সৌন্দর্যের কোনো কাঠামো ছিল না। কিন্তু বেলাল যখন বলে আল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে বলে লাব্বাইকা ইয়া বেলাল। ওগো বেলাল, কেন ডাকতেছো? আমি আল্লাহ তোমার জন্য হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? জানেন জানেন ইসলামটা কি জিনিস? বেলাল 3 পুরুষ, বেদা এবং নেহা ইতিহাসের কিতাবে আসছে, নিজেও গোলাম, বাবাও গোলাম, গোলাম ইবনে গোলাম ইবনে গোলাম ইবনে গোলাম, 3 পুরুষ যার গোলাম। এই বেলালের সামনে হযরতে আবু বকর, উমরে ফারুক, উসমানে গনি, হযরতে আলী, আব্দুর রহমান ইবনে আউফ, বড় বড় জারদাল জারদাল সাহাবীরা বেলালের সামনে নত হয়ে বসে থাকে। আল্লাহ বলেন, জানো আমার কাছে দাম কিসে হয়? গাড়ি দিয়া দাম হয় না, বাড়ি দিয়া দাম হয় না। আমি আপনাদের সামনে পাগড়ি লাগাইছি, জুব্বা পরছি, আমার ভিতর যদি খারাপ হয়, আমি মুফতির কানাকুরির দাম আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আমি তখন এক জায়গা পরিষ্কার থাকতে হবে, ভিতরটা দিল সাফ করতে হবে। কথা বলেন? আজকে বয়ানের মূল উদ্দেশ্য আমরা দিল সাফ করব। দিল কি করব? ভিতরে যেটা বাহিরে সেটা, বাহিরে যেটা ভিতরে সেটা। কোনো মুনাফিকি রাখবো? আপনার ভিতর আমার ভিতর, আমি আমাকে বয়ান করি। বয়ানের 6 শর্ত আশরাফ আলী থানভী আলাইহি রহিমাতার মালফুজাতে লিখছে। 1 নাম্বার শর্ত, বয়ান যিনি করবেন তার জবানে এবং দিলে আসতে হবে আমি প্রথমে নিজেকে বয়ান করতেছি। বলেন তো দেখি, আমার কি নামাজ দরকার নাই? আমার রোজা দরকার নাই? আমার জান্নাত দরকার নাই? আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার নাই? বরং আপনাদের সকলের মিলে যতটুকু দরকার এর চাইতে বেশি দরকার আমার, কারণ আমি মানুষকে বয়ান করব। এবার যদি আমার ভিতরের দিলের অবস্থা খারাপ হয়, ভিতর অবস্থা গান্দেগি হয়ে যা, নাপাকি হয়ে যা, তাহলে এই দিলের কোনো কানাকুরির দাম আসেনি আল্লাহর কাছে। হযরত বেলাল, আল্লাহ বলেন আমার কাছে দাম কিসে জানো নি? তো মালিক কিসে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ কয় না? যার দিলে আমি আল্লাহর ভয় বেশি থাকবে, আল্লাহর জিকির বেশি থাকবে, আল্লাহর নামাজ বেশি থাকবে, রোজা বেশি থাকবে, হজ বেশি থাকবে, আল্লাহর রসুলের মহাব্বত বেশি থাকবে, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির দিলের মান মর্যাদা তত বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে টাকা দিয়ে আল্লাহর কাছে মান হয় না। মুফতি, মুহাদ্দিস, ডেজিগনেশন, উপাধি, মুহতামিম, পরিচালক, এগুলো দিয়ে আল্লাহর কাছে হয় না। আল্লাহর কাছে দাম হয় ভিতর সাফ কিনা এটা দিয়া। কথা কয় না? ভিতর সাফ কিনা এটা দিয়া। এটা কেউ জানেন না, কেউ দেখেন না, কেউ বুঝেন না। ভিতরটা ভালো না খারাপ এটা একমাত্র বুঝেন কে? সুবহানাল্লাহ। জানেন বেলালের কথা বলি, বেলাল কেমন জিকির করতেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পাশ দিয়া যাচ্ছেন, বেলালকে মারে। উমাইয়া মারতে মারতে কেমন মার দেয়, মরুভূমি, উত্তপ্ত মরুভূমি কেমন গরম হয়। আমরা যারা হজে গিয়েছি বা যাবো যারা দেখেছেন, উত্তপ্ত বালু এত শুকনা, এত গরম, এত তাপ। যদি পাতিলে চাউল রাখা হয় 1 মিনিটের মধ্যে সেটা বাতে রূপান্তরিত হয়ে যায়। এই পাথরের মধ্যে বেলালকে বালুর উপর উল্টা করে শোয়াইয়া বেলালের উপর পাথর দিয়া চাপা দেওয়া হয়। বেলাল তারপরেও তার জবান থেকে জিকির বন্ধ করে না। সুবহানাল্লাহ কয় না? আবু বকর বলে, ভাইয়া তুমি একটু জিকিরটা বন্ধ রাখলেই তো তোমাকে এত ধরনের কষ্ট দেওয়া হয় না, তুমি একটু মনে মনে করো না, আওয়াজ বাদ দিয়ে দাও না। বেলাল বলে, ঠিক আছে। আবু বকর বড় সাহাবী, অনুরোধ করছে, তার অনুরোধটা মানি। এই জন্য বেলাল পরের দিন আর জোরে জোরে জিকির করে না। আর জোরে জিকির না করলে উমাইয়া, কথা কয় না, উমাইয়া মারেও না। আওয়াজ করে জিকির করলে উমাইয়া মারে। হায় হায়। পরের দিন আবু বকর সিদ্দিক আবার যায়, বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কেমন আছো? এর পূর্বে যখন জিজ্ঞাসা করছে, বেলাল হাল কি তোমার, কাইফা হালুকা ইয়া বেলাল, কেমন আছো তুমি? বেলাল এত এত মার খাওয়ার পরেও বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।
আর দ্বিতীয় দিন যখন জিকির করে নাই, উমাইয়া মারলো না, পিটাইলো না, বালুতে শোয়াইলো না, আগুনে জ্বালাইলো না, উত্তপ্ত মরুভূমিতে শোয়াইলো না, এবার জিজ্ঞাসা করে বেলাল তুমি কেমন আছো? বেলাল বলে আমি ভালো নাই। সুবহানাল্লাহ কি বলবেন না? বেলাল বলে আমি ভালো নাই। তো কেন? আমি যখন আওয়াজ করিয়া বলতাম সুবহান, আমার যখন জবান দিয়ে আওয়াজ হইতো সুবহান, আমি সরাসরি আল্লাহ পাক প্রত্যেকটা জিকিরের জবাব দিয়া জিজ্ঞাসা করতেন বেলাল আমি হাজির। একদিন পর্যন্ত আমি জিকির করি নাই, একদিন পর্যন্ত আল্লাহকে ডাকি নাই। এই একদিন আস্তে আস্তে ডাকলাম, জুড়ে আল্লাহর নাম নেওয়া হয় না, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে একদিন একবারের জন্য আমার মাওলার সাক্ষাৎ আমি পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে ভিতরটাকে কি করতে হবে? এক নাম্বার সাফ করতে হবে, পাক করতে হবে, পবিত্র বানাইতে হবে।